আপনারা ভাবলেন আপনি তো ভোট দিয়ে চলে যাবেন, না বন্ধু আমার যাওয়ার জায়গা নেই। আমার বয়সটা 44, রাজনীতি করবই, কারণ আমার তৃতীয়বার আমি এমপি হতে যাচ্ছি আপনাদের আশীর্বাদে। আপনারা যদি আমাকে জেতান, একটা প্রধানমন্ত্রীর কাছে 10,000 কোটি টাকা প্রজেক্ট নিয়ে আসার দায়িত্ব আমার, কারণ আমাকে দিল্লিতে এখন সবাই চেনে জানে, কারণ 543 জন এমপি আর এমএলএ আমরা যখন একসাথে কাজ করব, তখন এই সোনামুখীতে উন্নয়নের ঢেউ বইবে। আর মমতা দি শুধু মিথ্যে কথা বলে যাবেন। আমি শুধু একটা কথাই বলবো, যদি সত্যি ডেভেলপমেন্ট করতে হয়, আপনারা দুয়ার তুলে আশীর্বাদ করুন। আপনারা অনেকে বলবেন যে আপনার চরিত্র নিয়ে দোষ আছে। আমি এখানে দাঁড়িয়ে বলছি, আজও পর্যন্ত 10 বছর এমপি হলাম, 3 বছর এমএলএ হয়েছি, একটা মহিলাকে দাঁড়িয়ে বলতে পারবে যে সৌমিত্রকে আমার সঙ্গে কোনো লজ্জা ছিল? কেউ বলতে পারবে যে সৌমিত্রকে কোন মেয়ের সঙ্গে কোন একটা অশ্লীল মেসেজ করেছে? কিন্তু লোকটাকে আমি সম্বোধন করছি, কিন্তু অপরদিকে সুজাতা সব জায়গায় বলে বেড়াচ্ছে না না সৌমিত্রকা এই, সৌমিত্রকা ওই, সৌমিত্রকা এই। আপনারা বলুন তো, এটা কি গ্রাম পঞ্চায়েতের ঝগড়া, না কলতলায় ঝগড়া করার জন্য আমরা রাজনীতি করছি? এই রাজনীতি হলো ডেভেলপমেন্ট। লোকসভার ভোট হচ্ছে ডেভেলপমেন্ট করার জন্য, দেশের ভোট। যে নরেন্দ্র মোদীকে দেশটা আগলে রেখেছে, যে নরেন্দ্র মোদী দেশকে সুন্দর রক্ষা করছে, ঠিক তার ভোট। সেখানে পারিবারিক ঝগড়া, রাস্তার মাঝে কলতলা ঝগড়ার মতো নয়। আমার যদি লোক থাকতো, তাহলে প্রত্যেকটা থানা থেকে আমার বিরুদ্ধে কেস থাকতো না। আমার যদি লোক থাকতো, তাহলে আমি তৃণমূল কংগ্রেসে থাকতাম। অপরদিকে যিনি তৃণমূলের প্রার্থী, আমি তাকে ছোট করছি না, শুধু একটা কথাই বলবো যে বলুন তো, কি এমন হলো যে এমএলএ এমপি হতেই হবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত এত লোক দেখাচ্ছে, টাকা পয়সা, এত অধিকারী হবে যে তুমি যা খুশি তাই করতে পারো। এই লোভে আজকে প্রত্যেক জায়গাতেই আজকে যে কাউকে প্রার্থী করে দিচ্ছে। আমি তো নিজে অবাক হয়ে যাই, যারা পুরনো তৃণমূলের লোক, তাদের মধ্যে একজন কেউ ছিল না যোগ্য প্রার্থী, না সৌমিত্র খায়ের নামটা যার সঙ্গে আছে তাকেই প্রার্থী করতে হবে। ঠিক আছে, করুন। আমি শুধু আবার বলবো, এই সোনামুখীকে ডেভেলপমেন্ট করতে হবে। আগামী 5 বছরে আমি আপনাদের টার্গেট আমি বলছি, না হলে আপনারা 2029 সালে আমাকে আর ভোট দিতে আসবেন না, আমাকে এই এলাকায় ঢুকতে দেবেন না।